হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে খুব সহজ এবং খুব টেস্টি পটলের একটা রেসিপি শেয়ার করব। তৈরি করব পটল ভর্তা। পটল ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে দুদিক থেকে অল্প অল্প করে বাদ দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু পটলের খোসা শুদ্ধই রান্না করছি, তবে তোমরা যদি খোসা পছন্দ না করো সেক্ষেত্রে পটলের গাটা একটু চেঁচে নিতে পারো, তবে খোসাটা ছাড়াবার কিন্তু কোনো দরকার নেই। এবার একটা পাত্রে হাফ কাপ জল গরম হতে বসিয়েছি। এবার এই জলের মধ্যে টুকরো করা পটলগুলো দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পটল সেদ্ধ হওয়ার পর বেশি জল থাকলে কিন্তু জলটা ফেলে দিতে হবে, আর জল শুদ্ধ পটল পেস্ট করলে কিন্তু অনেকক্ষণ ধরে সেই জলটাকে শুকোতে হবে। পটলগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 8-9টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার নাড়াচাড়া করে পটলগুলো ওলট পালট করে দেব, যাতে সমস্ত পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে দিলে কিন্তু নিচের পটলগুলো ওপরের দিকে চলে আসবে আর ওপরের কাঁচা পটলগুলো নিচের দিকে চলে যাবে। এতে সমস্ত পটলগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত পটলগুলো নাড়াচাড়া করে দিয়েছি। আবারও মিডিয়াম আঁচে চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আরও 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এখন দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পটলের মধ্যে জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও পটলগুলো বেটে নিতে পারো। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো ধরনের ভর্তা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব, তবে কাঁচা লঙ্কা দেওয়ার আগে কিন্তু একটু চিড়ে নিতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ফেটে গায়ে আসতে পারে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এই ধরনের ভর্তা জাতীয় রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই পটলের পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা দিতে হবে। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু হাতে ভেঙে নিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 12 থেকে 14 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। তেলের মধ্যে রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হলেই কিন্তু হবে। দেখো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে আর খুব বেশি পেঁয়াজ লাল করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকেও আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে একবার পটল ভর্তা রান্না করে তোমরা খেয়ে দেখো। এইভাবে পটল ভর্তা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু বেশ হালকা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে বেটে রাখা পটলটা দিয়ে দেব। খুব সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। খুব বেশি জলের ব্যবহার করলে কিন্তু শুকোতে শুকোতে অনেকটা সময় লেগে যায়। এমনি কিন্তু পটলের মধ্যে অনেকটা পরিমাণে জল রয়েছে। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে পুরো পটলের জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে।
নাড়াচাড়া করতে করতে দেখো পটলের জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। পটল বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নুন দেওয়া যাবে না, কারণ পটলের পরিমাণ অনুযায়ী সেই সময় নুন দিলে পটলটা যখন শুকিয়ে অনেকটা কমে আসবে তাতে কিন্তু নুনটা কাটা হয়ে যাবে। তাই জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্রায় 25 থেকে 30 মিনিট সময় নিয়ে আমি পটলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এখন কিন্তু পটলের ভেতরকার জলটা একদম শুকিয়ে গেছে, আর পটল কিন্তু কড়ার গা ছেড়ে বেরিয়ে আসছে। যখন দেখবে এইরকম পটল কড়ার গা ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের পটল ভর্তা একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল পটলের খুব সহজ এবং অসাধারণ টেস্টি একটা রেসিপি, পটল ভর্তা। রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে ভালো না লাগলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দুপুরের গরম গরম ভাতের সাথে এইরকম পটল ভর্তা থাকলে এই পটল ভর্তা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ভাত খাওয়া হয়ে যায়। আমার আজকের এই পটল ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।